আল্লাহ আমাকে খুশি করতে পারে, আমার হাবিবকে যদি খুশি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কোরআন পাকে কোট করে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান যারা আমার খাস বান্দা হবে, খাস বান্দি হবে, দুনিয়ার জমিনে তো আমার কোরআনকে মেনে নিয়েছে, আমার রাসূলকে মেনে নিয়েছে, 10টা পৃথিবীর সমান ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তার বান্দাকে ভালোবেসে 10টা পৃথিবীর সমান জান্নাত দেবে। ওই মুসলমান যুবক বুঝানো, তোমরা কবে বুঝবে? কবরে গেলে আল্লাহ কোরআন বলছেন যে 10টা পৃথিবীর সমান জান্নাতে দেবে যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর কথাকে মেনে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমার মুসলমানরা করবে, আমার অনুগত্য করবে। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আনফালের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তাওয়াল্লাউ আনহু তাসমাউন। হে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে। ওয়া লা তাওয়াল্লাউ আনহু তাসমাউন, তোমরা কি তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, মুখটা দিয়েছি ভালো কথা বলার জন্য, কোরআনটা পড়ার জন্য, ওয়ালা তাওয়াল্লাউ আনহুম তাসমাউন, তোমরা কি চোখের মধ্যে দেখতে পাও না? চোখের মধ্যে কি দেখতে পাও না? কি বলছে আল্লাহ? ওয়ালা তাওয়াল্লাউ তাসমাউন, কানের মধ্যে কি তোমরা শুনতে পাও না? ওয়ালা তাওয়াল্লাউ তাসমাউন, তোমরা তো কোরআন তো পড়েছো, কোরআন শুনেছো, তাহলে ওর প্রতি তোমাদের প্রতি বিশ্বাস রেখে আমল করতে হবে। এই জন্য যারা আমল করবে, কোরআনের প্রতি খেয়াল রেখে, কোরআনের প্রতি মহব্বত রেখে আমল করবে, আর আমার রাসূলকে দেখে ফলো করে চলবে। রাসূল হচ্ছে গাইডলাইন, সিরাতাল মুস্তাকিম। আমার রাসূল সিরাতাল মুস্তাকিম, সোজা পথে, এবং সোজা পথে জান্নাতের পথটাকে চিনিয়ে দেওয়ার জন্য আমার রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ পাক। তুমি কিভাবে নামাজ পড়বে, কিভাবে উঠা বসা করে মানুষের সঙ্গে কিভাবে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে ঘুমাবে, গাইডলাইন হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পড়ে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে, আমার রাসূলকে অনুগত করবে, কিন্তু আমার রাসূলকে বেশি করে তোমরা ভালোবাসবে, তার কথাগুলো মেনে নেবে। কোরআন আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে আমার রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমার রাসূলকে মহব্বত করো মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। আমার নবীর কথা মেনে নেব না, আমার কথা মেনে নেব, তাহলে আল্লাহু
দয়ালু ক্ষমাশীল। আমার রাসূলকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, তাহলে আমি আল্লাহ পাক ক্ষমাশীল, গফুর রহিম, ক্ষমাশীল। আমি তোমাদেরকে ক্ষমার চোখে দেখবো। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। যদি আমার রসুলকে ফলো করো, রসুলকে ভালোবেসে তার কথাগুলো মেনে নাও, তাহলে আমি আল্লাহর কথা মেনে নেব। আর আমি আমার আল্লাহর কথা মেনে নেব মানে দয়ার জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রসুলের কথা মানতে হবে, আল্লাহ এবং তার রসুলের কথা আনুগত্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো নেতার নয়, দুনিয়ার কোনো একটাই নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নেতার কথা মানো, তবে তোমরা জান্নাতে যেতে পারবে। যেই নবীকে না সৃষ্টি করলে পৃথিবীর মানচিত্র সৃষ্টি হতো না, যেই নবীকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হতো না, যেই নবীকে না সৃষ্টি করলে চাঁদ সৃষ্টি হতো না, যেই নবীকে না সৃষ্টি করলে এমনকি মক্কা সেই মদিনা শরীফ সৃষ্টি হতো না, যেই নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে তোমাকে মানতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সেটা হলো ঈমান। আর নবীকে না ভালোবাসলে তার নাম ঈমান হতে পারে না। নবীকে যারা ভালোবেসেছে, নবীকে যারা প্যার করেছে, নবীকে যারা কথা মেনে নিয়েছে, তারাই আল্লাহর হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো ফেসবুকে নবীর কথা মানতে হবে। অনেক কজন একজন দেখা 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 তাই আল্লাহ এবং তার রাসূল অনুগত করো। ওই যে নওজোয়ান তরুণেরা, ইয়ারা নবী বাগের পেরিগেরা, তোমরা দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক তোমাদেরকে মুসলমান করে দুনিয়ার জমিনেতে সৃষ্টি করেছে। আল্লাহ পাকে বড় করার জন্য, কোরআন তার বিধান মানার জন্য, আল্লাহ নবীর সুন্নাত পালন করার জন্য। এ নবী বাগের পেরিগেরা, আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিন এত কষ্ট করেছিল দুনিয়ার জমিনে গিয়ে। আল্লাহ নবীর সরণি কলেমার বাক্য যখন নিয়ে গিয়েছিলেন, কাফের বেঈমানরা দেখে আল্লাহ নবীকে মারতে 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 বেহুশ করে ফেলে দিয়েছিলেন। বাবারা, যুবকেরা, জনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কার জমিনেতে কলেমার বাক্য দিয়ে যখন গিয়েছিলেন, ওই সময় আমার নবীকে ওই কাফের বেঈমানেরা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে মারবে বলে, আমার নবীকে মারবে বলে। ওই সময় মক্কার জমিনেতে একটা মেলা হতো, একটা মেলা হতো। ওই সময় কি করতো না, যুবতীদের প্রকাশ্যে বেচা কেনা হতো, মদ পান করা হতো, প্রকাশ্যে জানা হতো, মেয়েদের বেচা কেনা হতো। ওই সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কাফেরদেরকে বলতে লাগলেন, ও মক্কার জমিনে কাফেররা, এইটা হলো জান্নাতের পথ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ পাঠিয়েছে সিরাতাল মুস্তাকিমের পথ চলার জন্য। ওই পথটা যা তুমি যেটা করছো ওটা হলো জাহান্নামী পথ, ওটা করো না, ওটা জাহান্নামী পথ। তোমরা যে মেয়েদের বেচা কেনা করছো, প্রকাশ্যে জানা করছো, প্রকাশ্যে মদ পান করছো, ওটা হলো জাহান্নামী পথ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহ পাঠিয়েছে সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, আমাকে মেনে নাও। ওই সময় কাফের বেঈমানেরা বলেছিল, না 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 না, তুমি কোনোদিন নবী হতে পারো না, তুমি তো গরিব করে সন্তান, তুমি কি করে নবী হবে? ওই সময় বলার পরে আল্লাহ নবী বিশ্ব নবী যখন ফিরে আসছেন, কাফের বেঈমানেরা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে মারবে বলে একবার মারলো, মারার পরে নবী বেহুশ হয়ে পড়ে গেল জমিনের মধ্যে। আবার তুলে আবার নবীকে মারলো, আবার মারলো, নবী বেহুশ হয়ে মক্কার জমিনে পড়ে রইলেন তায়েফের ময়দানে। ওই সময় আল্লাহ নবী যখন বেহুশ হয়ে পড়ে রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আবুর করে ধরে নিয়ে তুর পাহাড়ের মধ্যে মাঝামাঝি স্থানে নিয়ে চলে গেলেন। ওই সময় আমার নবীর কোনো হুঁশ নেই। আল্লাহ
আমার নবীকে একটু ঘুমিয়ে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড় পাথর তুলা ফেটে তুলার মতন নরম বিছানা হয়ে যায়। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাথর ফেটে বলার সঙ্গে সঙ্গে দেখ আমার নবী কি করেছে, দেখ অবস্থা। কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথর, যেই নবীকে না সৃষ্টি করলে তুইও সৃষ্টি হচ্ছিস না, তা আল্লাহ রসুলকে বিছানার ব্যবস্থা করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ফেটে তুলার মতন নরম বিছানা হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোয়ান নওজোয়ান তরুণেরা, নবী পাকের বলিগেরাম, আমার নবীকে বলো না নবীর সুন্নাত মোতাবেক চলো। আল্লাহ নবীর সুন্নাত রহমাতুল লিল আলামিনকে শোয়ানো হলো বিছানার মধ্যে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে আল্লাহ নবীকে হাত বুলিয়ে দিয়েছে। ওই সময় বলতে লাগলেন, ও আমার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথাই ব্যথা লেগেছে বলুন, আমি আল্লাহ দরবারে পৌঁছাবো। ওই সময় আমার নবী দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর কাঁদতেছেন। জিবরাইলের কানের কাছে মাথা রেখে বললেন, ও জিবরাইল, তুমি আমার ব্যথাকে বন্ধ করে দাও। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কোথায়? আমার গুনাহগার উম্মত উম্মতিরা কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার হুকুম করুন, ওই কাফির বাচ্চাদেরকে পাহাড় দিয়ে পিছনে মেরে দেবে। ওই সময় জিবরাইল বলেছিল, জিবরাইলকে বলেছিল, না 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 জিবরাইল, তুমি কথা পড়ো না, পড়ো না, আমি ওদেরকে মেরে দিলে তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা কাদের কাছে পৌঁছাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হুকুম করুন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পিছনে ওদেরকে মেরে দেবো। আল্লাহ রাসূল বলেছেন, না, আমি কলেমার দাওয়াতটা কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার কথা বলো না। আল্লাহ রসুল উঠে আসরের নামাজের টাইমে নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ, ওরা তো বোঝে না, ওরা বোঝে না কাফের, ওরা জানে না আমি নবী, আল্লাহ ওদের ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আজকে আমাদের যদি ভাই ভাই মারামারি হয়, বাপ দাদা মারামারি হয়, ওকে ঢোকা জেলে, জেলে ঢোকা ওকে, যত টাকা লাগবে, আমার শত্রু, আমার ভাই না। আর আমার রসুল ক্ষমা করতে ভালো শিখেছে, ক্ষমা করতে শিখেছেন আমাদেরকে। কিভাবে বাপের সঙ্গে কথা বলবে, কিভাবে ওস্তাদের সঙ্গে কথা বলবে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবে, আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে এই আখেরি জামানায় অনেকে নবীকে ছোট দেখে, ছোট হিসাবে দেখে, আর পীরকে বড় হিসাবে দেখে। পীরকে বড় হিসাবে দেখছে, যেই নবীকে না সৃষ্টি করলে কোন কায়দা সৃষ্টি হতো না, যেই নবীকে না সৃষ্টি করলে কোন দুনিয়া আসতে পারতে না, সেই নবীকে ছোট হিসাবে দেখছে। নবীর মাকাম অনেক, কেন? 27 রজব 26 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাবে, বাইতুল মুকাদ্দাসে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করবে। তো আল্লাহর সঙ্গে যখন দেখা, তুর পাহাড়ে গেছে, জুতো পরে যাচ্ছে, মুসাকে আল্লাহ বলছে, মুসা তুমি জুতো খুলে আসো, তুর পাহাড়ে কথা বলবো। আর আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ইজ্জত দিয়েছে আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন আরশের মহল্লায় যাবে, জুতোটা খুলে যাচ্ছেন, আমার আল্লাহ বলছে বন্ধু তুমি জুতো পরে আসো, আমার আরশটা ধন্য হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে তুমি আমার রাসূলকে ছোট হিসেবে দেখো, পীরকে বড়? পীরের জায়গা থাকবে। আরে নবীর সুন্নাত না পালন করলে সে কোনোদিন পীর হতে পারত না। নবীর সুন্নাত না পালন করলে, নবীর আখলাক না পালন করলে সে কোনোদিন পীর হতে পারবে না। কোরআন হাদিস এবং নবীর চরিত্র না যদি সে গঠন করতে পারে, সে কোনোদিন আল্লাহর হতে পারে না।
এটা জেনে রাখো। আল্লাহর ওলির জায়গায় থাকবে, নবী নবীর জায়গায় থাকবে, ছোট দেখা যাবে না কাউকে। কিন্তু মুখের দ্বারা যদি কোনো কথা লফজ বেড়ে যায়, তওবা করতে হবে, তওবা করতে হবে। আর যারা নবীকে মানে না, নবীকে যারা মানে না, নবীকে যারা মানে না, তারা কাফের। আমি ফতোয়া দিয়ে দিলাম, কাফের যারা নবীকে মানবে না। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা লফজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে, একটা কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে কথা যখন বলবো মেপে বলবো। যাই হোক, আল্লাহ নবীকে মহাব্বত করে ভালোবাসো। যে নবীকে না সৃষ্টি করলে পৃথিবীর কোনো মানচিত্র সৃষ্টি হতো না। আল্লাহ নবী এতটা কষ্ট করেছিল এই ইসলামের জন্য, কলিমার জন্য, এই টুপি টানার জন্য, দাড়ি টানার জন্য। নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিন একদিন হোজার মধ্যে রয়েছেন। ওই সময় আল্লাহ নবী কতটা তার বান্দা বান্দী উম্মত উম্মতিকে ভালোবাসে। আল্লাহ নবী বিশ্ব নবী হোজার মধ্যে রয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গোসল দেওয়ার জন্য কি করলেন না, গোসল দেওয়ার জন্য নিয়ে গেলেন। গোসল দিতে যাবে, গোসল দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ে কি তেল মালিশ করে দেবো? ওই সময় বলেছিলেন, আর একটু তেল মালিশ করে দাও। ওই সময় দেখতে পাচ্ছে আয়েশা আল্লাহ নবীর গায়ে ছোট ছোট কালো কালো দাগ লেগে রয়েছে। ওই সময় আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট ছোট এটা দাগ কিসের দাগ, কালো দাগ লেগে রয়েছে? ওই সময় আমার নবী কোনো কথা বললেন না, ঝরঝর 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 কাঁদতে লাগলেন। ওই সময় বললেন, ও আয়েশা, আমি যেদিন কার কলমা দগ্ধ নিয়ে গিয়েছিলাম, ওই সময় কাফির বেঈমান একবার নয়, দুবার নয়, তিনবার করে জমিনের মধ্যে মেরে বেহুশ করে দিয়েছিল, বড় বড় পাথর নিয়ে মেরেছিল। ওই সময় আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই ছোট ছোট পাথরের দাগ যেন মুছে যায়। কারণ আমি যখন আপনাকে গোসল করাতে যাব, ওই পাথরের দাগ লেগে রয়েছে যে আমার মনে কষ্ট হবে দেখে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর দোয়া আপনি কবুল করুন, যাতে করে এই দোয়াগুলো মুছে যায়। আল্লাহ নবী বললেন, না না আয়েশা, তুমি কথা বলো না, বলো না। হাসরের মাঠ যখন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার কি টকবক টকবক করে ফুটতে থাকবে, না কান্না বলতে থাকবে। ওই সময় হাজারবাসীরা চিৎকার করবে, নবী গো, নবী গো, নবী গো বলে, ও আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন নবী কই বলে চিৎকার করতে থাকবে, আমি যখন কোনো উপায় পাবো না আয়েশা, এই ছোট ছোট পাথরের দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি যে বলছো দোয়া করলে এই পাথরের দাগ মুছে যাবে, না, যদি হাসরের মাঠ কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার কি ভাতের হাঁড়ি মতন টকবক টকবক ফুটতে থাকবে, নাক কান্দে গলবে, কোন উপায় পাবে না আমার উম্মত উম্মতিরা। আমি সেদিনকার আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদবো, যাতে করে আমার উম্মত উম্মতিরা নাজাত পায়। সেই উম্মত আজকে নামাজ পড়ে না, সেই উম্মত নবী দিবস করছে, নবী দিবস চলে গেলে সব শেষ। সেই উম্মত আজকে মিথ্যা কথা বলছে, সেই উম্মত সুদ খাচ্ছে। যেই নবী আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে, সেই মুসলমান যুবক আজকে কি করছে না, তারা ইসলামটাকে খেলতামাশা বানিয়ে নিয়েছে, ইসলামকে খেলতামাশা বানিয়ে নিয়েছে। এবার আল্লাহুম্মা
ভাইয়া বাবা জোড়া তরুণরা নৌজওয়ানেরা আমার আম্মা জোড়া ইসলামী ফিরে আসুন কালিমাটা ভালোভাবে মজবুত করে নাও কোরআনটাকে মজবুত করে নাও কোরআনের মোতাবেক যারা চলতে পারবে আমার নবী হাদিস মোতাবেক যারা চলতে পারবে নবীকে যারা মহাব্বত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ে জানিয়ে দিলেন 22 পারায় 22 পারায় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন মান কানা ইউরিদুল্লাহ ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া কোরআন কি বলছে মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া তোমরা কি সম্মান পেতে চাও তোমরা কি ইজ্জত পেতে চাও ফালিল্লাহিল ইজ্জাতুল জামিয়া হযরত ওমর যে পথ চলেছে হযরত আলী কাররামাল্লাহু যে পথ চলেছে হযরত উসমান যে পথ চলেছে মা ফাতেমা যে পথে চলেছে মা আয়েশা সিদ্দিকা যে পথ চলেছে তোমরা সে পথকে গ্রহণ করো তবে যা দুনিয়ার জমিনে ইজ্জত পাবে কবরে ইজ্জত পাবে আর হাসরের মাঠে ইজ্জত পাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও জওয়ান তোমরা ইয়া নবী আল্লাহ নবীকে ভালোবাসো মহব্বত করো আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এতটা কষ্ট পেয়েছেন ও যুবক নওজোয়ান তোমরা ইসলামকে পৌঁছানোর জন্য কোরআনে পৌঁছানোর জন্য এতটা কষ্ট পেয়েছে কাফের বেঈমানেরা আবু জাহেল উতবা সাইবারা এতটা কষ্ট দিয়েছিল ওই সময় আমার নবী ঘুমিয়ে আছেন হুজরার মধ্যে ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন জিবরাইল তুমি যাও আমার হাবিবকে খবর দিয়ে দাও ঠিক মদিনায় হিজরত করে আর মক্কার জমিনে থাকতে হবে না কেননা আমার নবী এত কষ্ট করেছিল আমার বন্ধু এত কষ্ট করেছিল আর আমি এই মক্কার জমিনে রাখতে চাই না মদিনায় যেন হিজরত করে ওই সময় আল্লাহ নবীর কানে কানে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী আরাম ফরমাইতেছিলেন ধরপর করে উঠে বললেন উঠে চিন্তা করতে লাগলেন কি হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও আমার বন্ধু তুমি কোনো চিন্তা করো না দুনিয়ার মানুষের দিকে হয়ে যায় আমি আল্লাহ তোমার দিকে আছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী কারামাল্লাহু কে ডাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো কেন কাফের বেঈমানেরা আমার ঘরটাকে ঘেরাও করে নিয়েছে আমাকে এখান থেকে বেরোতে হবে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো যাবেন কিন্তু আমি একটা কথা বলি আমার নবীকে আমি যখন শুয়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানেরা সকালবেলা দরজা খুলে নবী মনে করে আমাকে টুকরা করে দেবে এত কোনো যায় আসে না আমি মনে করবো নবীর জীবনের বিনিময়ে আমি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী জোরে জোরে কাঁদতে লাগলেন আলী তুমি কোনো চিন্তা করো না তুমি হলো জান্নাতি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী কি করলেন না জিবরাইলকে সঙ্গে নিয়ে যাবে জিবরাইল চলো কি করলেন না আল্লাহ পাকের হুকুমে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই বালিটা নেন বালিটা পড়ে ফুক মারার পরে তাদের চোখের মধ্যে পৌঁছে যাবে আর ওই ফাঁকে আমরা বেরিয়ে চলে যাব তখন হাতে নিলেন নেওয়ার পরে সূরা ইয়াসিনের মধ্যে আছে
বিসমিল্লাহির রহমানির রহিম وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم لا يبصرون الله أكبر وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে। এই দোয়াটা পড়ে আল্লাহ রাসূল বালু নিয়ে ফুঁক মারলেন, আর ফুঁক মারার আগে বলছে জিবরাইল এই বালিগ্রাম যদি চোখের মধ্যে কিভাবে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ফুঁক মারার দায়িত্ব আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের মধ্যে পৌঁছে গেলেন, যখন তারা পিঠ দিয়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে, চোখের মধ্যে যখন পৌঁছে গেল নিজেরা মারামারি শুরু করছে, তার বললে নিজেরা মারামারি শুরু করছে, বলছে নবী যাইতেছে মার, নিজে যখন মারামারি শুরু করছে ওই সময় জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ এই পথটা ফাঁক আছে, এই পথটা দিয়ে চলুন। আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে যাচ্ছেন। আহলে জওয়ান জওয়ান নওজওয়ান তরুণেরা আল্লাহ নবীর এতটা কষ্ট পেয়েছিলেন গো, নিজের জন্ম চলে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন জিবরাইলের সঙ্গে করে মক্কা শরীফ ছেড়ে যাচ্ছেন, পিছনের দিকে তাকায়, আল্লাহ নবী পিছনের দিকে তাকায়, আহারে মক্কার জমিন আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তোমার নিষ্ঠুর লোকেরা আমাকে থাকতে দিল না। আল্লাহ নবী মনের কষ্টে বলে, মনের মধ্যে কষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী চলছেন যেতে যেতে আবু বকরের বাড়িতে গেলেন। কার বাড়িতে? আবু বকরের বাড়িতে। আল্লাহ নবী 6 মাস আগে থেকে বলেছিল, 6 মাস 6 মাস আল্লাহ রসুলকে কতটা তারা মহব্বত করে সাহাবারা, কতটা কথা মানে যে মনে হয় আমাকে হিজরত করতে হবে। তো হিজরত করে গিয়ে টোকা মারছে, আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। বলে তুমি ঘুমাওনি? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আগে থেকে বলেছিলেন, সেই 6 মাস থেকে এখনো পর্যন্ত একদিনও বিছানায় পিঠ লাগাইনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনও বিছানায় পিঠ লাগাইনি রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন আমি মনে হয় আমাকে মদিনায় হিজরত করতে হবে, সেই 6 মাস থেকে এখনো পর্যন্ত বিছানায় পিঠ লাগাইনি। ইয়া রাসূলুল্লাহ যদি বেয়াদবি হয়ে যায়, আমি যদি ঘুমিয়ে পড়ি আর যদি বেয়াদবি হয়ে যায় উঠতে পারবো না, আপনি ডাকবেন, আবু বকর ডাকবেন, আর ওই সময় কাফের বেঈমানেরা আমি যখন খুলবো না আপনাকে মারবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি বেয়াদবি হয়ে যাবার জন্য আমি বিছানায় পিঠ লাগাইনি 6 মাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন জজ্জা করে কাঁদতে লাগলেন। ও জওয়ান তোমরা নবী পাগল তুমি গোরাম, আল্লাহ নবী এতটা কষ্ট করে যে সাহাবারা এত নবীকে ভালোবেসেছিল, আমরা তারা এক কিঞ্চিত ভালোবাসতে পারি না। কি করে দাবি করি উম্মতি মুহাম্মাদি, কি করে দাবি করি আমরা মুসলমান? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়িতে চললেন। আবু বকরের বাড়িতে গিয়ে আল্লাহ নবী কি করছেন, মদিনার রাস্তা ধরে যাবে। আবু বকরের সঙ্গে করে নিয়ে তিনি মদিনার রাস্তায় যাবে। আর কিছুক্ষণ পরে পায়ের দাগ দেখে দেখে আবু জেহেল জিন্দাবাদ
বসো।